রাজপথ ছেড়ে নেই। প্রশাসন জবাব দেয়। নূরের উপর হামলা গেল। প্রশাসন জবাব দেয়। নূর যেন উত্তপ্ত মরুভূমির উপর বেড়ে ওঠা ফণিমনসা। সংগ্রামী দেশবাসী, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখেছেন যে নূর ভাইয়ের উপর যেভাবে হামলা হয়েছে, এটা আসলে কোনো প্রাণীর উপর এভাবে হামলা হতে পারে না। প্রিয় বাংলাদেশ, আপনাদেরকে বুঝতে হবে। আপনারা দেখেন যেই যৌথ বাহিনী গত 17 বছর যাবৎ বাংলাদেশকে দিল্লির পরতে বিক্রি করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশকে রয়ের একটা অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে। এই বাংলাদেশকে আওয়ামী লীগ দিল্লি শাসিত করে তুলেছিল। তাদের কোনো নেতাদেরকে কোনোদিন তো মারতে দেখলাম না। আজকে গণঅভ্যুত্থানের পরে 2024 সালে গণঅভ্যুত্থানের পরে এই বিপি নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে, আমরা মনে করি এটা পুরো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি। সংগ্রামী ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনারা দেখেছেন এই যৌথ বাহিনী যেভাবে নুরু ভাইয়ের উপর হামলা করেছে। আমরা অগত্য ভাষায় বলে দিতে চাই, এই আজকে নুরুর উপর হামলা হয়েছে, কালকে আপনার উপর হামলা হবে, পরশুদিন আমার উপর হামলা হবে, তারপর হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হবে, তারপর নাহিদের উপর হামলা হবে, তারপর সালাউদ্দিন সাহেবের উপর হামলা হবে, এরপরের দিন তারেক রহমানের উপর হামলা হবে। আমরা মনে করি 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সারা বাংলাদেশকে একটা সুসংগঠিত এবং রাজনৈতিক স্থিতিশীল অবস্থায় দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা তা বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, এই নুরুল হক নূরের উপর হামলাই প্রমাণ করে এটা অনেক বড় ষড়যন্ত্রের একটা অংশ মাত্র। আমরা মনে করি নুরুল হক নূরের উপর আক্রমণ, তাকে হত্যা চেষ্টা করার জন্য এই আক্রমণ করা হয়েছে। আমরা তা হওয়া দেব না। এই নুরুল হক নূর যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বেরির মানে গণ অধিকার পরিষদ দ্বিগুণ শক্তিতে ইনশাআল্লাহ জ্বলে উঠবে এবং আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে। একই সাথে আমরা এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানাই এবং এই অচিরেই জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানাই এবং একই সাথে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাই। আর 24 ঘন্টার মধ্যে যদি এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় এবং জিএম কাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল আবারও চলে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আজকে যারা আমাদের এই সংক্ষিপ্ত প্রোগ্রামে বিক্ষোভ মিছিল এবং এই মানববন্ধনে অংশগ্রহণ করে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রিয় সাংবাদিক ভাইরা এবং প্রশাসনিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের বিচারের আবেদন জানিয়ে আজকে আমাদের এই ছোট্ট প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।